আপনি কি জানেন আপনি যখন ইমিগ্রেশন কন্ট্রোলে থাকবেন, ইমিগ্রেশন কন্ট্রোল মানে হচ্ছে আপনি যখন ভিসায় থাকবেন এদেশে ব্রিটিশ পাসপোর্ট হওয়ার আগ পর্যন্ত, আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয় এবং সেপারেট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেক্ষেত্রে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট মনে করেন, যিনি যিনি মেইন ভিসায় আছেন এবং ওনাকে হোম অফিসকে রিপোর্ট করতে হবে যে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ সেপারেট হয়ে যাচ্ছি। সেটা যদি না করেন, পরবর্তীতে কী হবে, আপনি যখন আপনার ভিসা এক্সটেন্ড করতে যাবেন তখন হোম অফিস আপনাকে ভিসাটা রিফিউজ না করলেও আপনাকে কারণ দর্শাবে যে তুমি কেন হোম অফিসকে রিপোর্ট করো নাই, এটা তোমার দায়িত্ব ছিল। কারণ আমার রিসেন্টলি এরকম একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে, উনি ওনার হাজব্যান্ডের সাথে, উনি হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট, ওনার হাজব্যান্ড ওনার ডিপেন্ডেন্ট। তো উনি এখন ওনার গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, ওনার দুজন স্টুডেন্ট ভিসাতে ছিলেন। করার পরে হোম অফিস এখন বলতেছে তোমাদের সেপারেশন হয়েছে এত আগে, এটা তোমার লিগ্যাল দায়িত্ব যে তুমি কেন হোম অফিসকে রিপোর্ট করো নাই। কারণ উনি যদি তোমার ডিপেন্ডেন্টটা না থাকে তো সেক্ষেত্রে তো এটা তোমার দায়িত্ব, তো তুমি তো লটা ফলো করছো না, সেজন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে। তুমি এটার কারণ দর্শাও, কেন তুমি হোম অফিসকে জানাচ্ছ না যে তোমার হাজব্যান্ডের সাথে তোমার রিলেশনশিপ নাই। হ্যাঁ, রিলেশনশিপ নাই মানে হচ্ছে তোমরা সেপারেট হয়ে গেছো, তোমার ডিভোর্সের পথে যাচ্ছ। তো এরকম যদি আপনারা যারা ভিসাতে আছেন, ইমিগ্রেশন কন্ট্রোলে আছেন এবং আপনাদের সংসারে টানাপোড়েন রয়েছে এবং সেপারেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সেপারেট হয়ে গেছেন, এখনও হোম অফিসকে রিপোর্ট করেননি, আপনার খুব দ্রুত হোম অফিসকে রিপোর্ট করতে হবে যে আপনার ডিপেন্ডেন্ট এখন আর আপনার সাথে নাই, আপনারা আলাদা হয়ে গেছেন। ধন্যবাদ।